হাই বন্ধুরা, আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন, সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে। এই সুন্দরী আফুর নাম মরিয়ম আক্তার। এই সুন্দরী আফুর দেশের বাড়ি সাতক্ষীরায়। এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা নিউটন তামাত পড়াশোনা করেছে। এই আফুর একটা বেবি আছে, 6.5 বছর বয়স। এই আফুর বয়স যেটা আমার কাছে বলেছে 29 বছর, আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে। এই সুন্দরী আফুর বাসায় কিভাবে আপনি যাবেন, কোথায় দিয়ে যাবেন, সবই আমি দর্শক বলবো। তার আগে একটা কথা বলি, আপনারা আমাকে অনেকে ফোন দিচ্ছেন, আমাকে পাচ্ছেন না ভাই। আমি আপনাদের সরাসরি বলি, আপনারা আমাকে একটা ভয়েস করেন, হোয়াটসঅ্যাপে আমাকে পাবেন। নাম্বারে দর্শক কেউ আমাকে ফোন দিলে পাবেন না। আপনাদের ফোন ধরলেই বলেন কি ভাই একটা নাম্বার দেন। আমি যদি বলি ভাই আমার বাসায় আসেন, তাও অনেকে আসতে চান, অনেকে আসতে চান না। তা আমি আপনাদের বলি ভাই সরাসরি আমার বাসায় আসবেন, আমাকে ফোন দিবেন, আপনাদের একটা ডেট দিব, ওই ডেট অনুযায়ী আপনারা আসবেন। কেননা আমি দেখেন প্রতিদিন রাত জাগি। এখন আপনি যেদিন আসলেন হুট করে, আমি দেখা যায় কি ঘুমিতেই উঠি 2টা 2:30টার সময় দিনে, কারণ সারা রাত জেগে আমি সকালে হয়তো অনেক দিন মানে বেশিরভাগ চেষ্টা করি নামাজটা পড়ার জন্য, ফজর নামাজটা পড়ে সকালে ঘুমানোর চেষ্টা করি। অনেক দিন 9টার সময় ঘুমাই, কোনো দিন 7টার সময় ঘুমাই, কোনো দিন 6টার সময় ঘুমাই। সেই ক্ষেত্রে ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয় দর্শক। অনেক সময় ঘুমের ওষুধ খেয়েও আমার মানে ঘুমাইতে হয়, যেটা সত্য কথা, সেটা আপনাদের বললাম। এবার এই আফুর বিষয়ে কিছু বলি, তার আগে আর কিছু কথা বলি। আপনারা আমাকে তো অনেক পরিমাণ ফোন দিচ্ছেন, আমি কি বিরক্ত হচ্ছি? বিরক্ত হচ্ছি না। আপনারা আমাকে অনেক ভালোবাসেন, অনেক সাপোর্ট করেন, সেই জন্য ফোন দিচ্ছেন। কিন্তু খারাপ লাগে কখন জানেন? আপনাদের সাথে আমি কথা বলতে পারি না সবার সাথে। যে আমাকে এত মানুষ ভালোবাসে, এত পরিমাণ আপনারা ভালোবাসেন, এত এত ভালোবাসা আপনারা আমাকে দিচ্ছেন দর্শক। তো সেই কারণে আপনাদের কারণে আজকে আমি রাজু খান। তা আপনাদের ফোন যদি আমি না ধরতে পারি, আমার নিজের কাছেই খারাপ লাগে যে আপনাদের সাথে আমি কথা বলতে পারতেছি না। সেই ক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে SMS করলে কম বেশি সবার সাথে কথা বলবো। হয়তো অনেকে 2 দিন ট্রাই করেও আমাকে পাইছে, অনেকে আছে 2 মাস ট্রাই করেও পায় নাই। সেই ক্ষেত্রে আপনাদের বলি, আমাকে দয়া করে আপনারা কেউ ভুল বুঝবেন না। আমিও তো দেখেন বিভিন্ন জেলায় জেলায় যাই, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। সরাসরি আমার বাসায় আসবেন, ঘর বাড়ি আমার সব কিছু দেখবেন, 1-2 দিন বেড়াবেন। আমার বাসায় কিন্তু কোনো পাত্রী নেই, সেটা আপনাদের বলে দিলাম। আমার বাবা বেঁচে থাকতে বলে গেছে বাসায় পাত্রী রাখলে মানুষে খারাপ বলবে। আমার বাবার আদেশ আমি পালন করব, আর আমার বাবা মারা গেছে দর্শক, আপনারা জানেন। আপনাদের কাছে আমি কিছু চাই না, একটা জিনিস আজকে চেয়ে নিলাম, আমার বাবার জন্য আপনারা একটু দোয়া করবেন দর্শক। আর এখন থেকে আশা করি আপনার এর থেকে ভালো ভালো সুন্দরী আপুরা আমাদের কাছে আছে। তো তাদের ভিডিও আমি ছাড়তে পারতেছি না, কেন? তারাই আমাদেরকে ভিডিও ছাড়তে অনুমতি না দিলে তার ভিডিও ছাড়া যায় না। ওই আপু বলে কি যে ভাই আপনার কাছে যারা আসে আপনার ফোন থেকে দেখাবেন, আপনি কখনো আমার আমার ছবিটা, আমার ফটোটা তাকে দিবেন না। দিলে কি হয় ভাই, আপনাকে দিলাম, আপনি আরো 10 জনকে দিলেন, ওইটা পাবলিক হয়ে যায় হাজার হাজার মানুষের সামনে। ওইটা পড়ে অনেকে ফেসবুকেও ছাড়ে আমাদের কাছ থেকে ছবি নিয়ে। এই জন্য ভাই আমি চাই না একটা আপু ভাইরাল হয়ে যাক, মানুষে তাকে বাজে কথা বলুক। ওই আপু বলে কি ভাই ঠিক আছে আপনি আমার বাসায় নিয়ে এসেন, প্রয়োজন হয় আমাদের ফ্যামিলির সাথে কথা বলুক। এখন অনেক সুন্দরী ভাই আপনার এলাকায় আপনি খুঁজলে হয়তো পাবেন, অনেক সুন্দরী, কিন্তু হয়তো আপনি জানেন না যারা বিয়ে শাদী করবে এই মানে এই মেয়েটি মানে বিধবা, এই মেয়েটি বন্ধা, এই মেয়েটি ডিভোর্সি। এখন এরকম মেয়ে আপনার এলাকায় অনেক সুন্দরী আপুরা আছে, কিন্তু সেই ক্ষেত্রে তারা তো হাটে বাজারে যে বলতে পারতেছে না যে ভাই আমরা বিয়ে শাদী করব। এখন একটা কথা আছে, বুকের কান্না ঢাকে তারা মুখের হাসি দিয়া, তাদের মানে বুক ফাটে তোমার মুখ ফাটে না। তা আজকাল মেয়েরা কেমন সেটাও আপনাদের বলি, সবাই না কিন্তু কিছু কিছু মানুষ আর কি, আমার কথাই কেউ নেগেটিভ ভাববেন না। সেটা হলো কি, প্রেম বাজারে যাইয়ে দেখি চলছে রে ভাই ধোঁকাবাজি, নকল প্রেমে চলছে প্রভাব, খাঁটি প্রেমের বড় অভাব, মনের দামে এখন আর পাওয়া যায় না মন। কেন বলছি, একটা বয়স্ক লোককে বর্তমান বিয়ে দেওয়া যায় যদি তার অর্থ সম্পদ থাকে। আর আমার মতো সুন্দর হোক, আর আমার চেয়ে আমি তো বেশি সুন্দর না, এর থেকে বেশি হ্যান্ডসাম ছেলে হলেও যদি অর্থ সম্পদ না থাকে, যদি শুনে এই ভাই বেকার, ভাই কোনো আপুরাও বিয়ে করতে চায় না, এই জিনিসটা আমি দেখলাম।
তাই সেই ক্ষেত্রে আপনাদের বলি ভাই, আমার কাছে সবাই কিন্তু সমান, যে গরিব সেও যেমন আর যে ধনী সেও তেমন, কিন্তু আমি আরো গরিবদের পাশে থাকার চেষ্টা করি, আমি চেষ্টা করি তাদেরকে আমি হেল্প করব। তবে গরিবরাই আমার বন্ধু, এটা মনে করি। আপনারা কেউ ভাই আমাকে ভুল বুঝবেন না, যেটা বাস্তব কাহিনী, বাস্তব জীবন নিয়ে সেটাই আপনাদের কাছে বললাম। একটা আপুর কাছে যদি বলি ভাই, আপনাকে এক ভাই চয়েস করছে, তার আপনার বয়স তো 30, তার বয়স 30, হ্যাঁ, কিন্তু তার কোনো অর্থ সম্পদ নেই, বাড়ি একটা ঘর আছে কোনো রকম ভাবে, মানে টিনের ঘর, দোচালা একটা ঘর। আর আরেক ভাইয়ের কথা যদি এই আপুকে বলি, তার বয়স 60 বছর, কিন্তু তার বাড়ি বিল্ডিং আছে, প্রতিটা রুমে এসি লাগানো আছে, 60-এরও বেশি হবে। এখন আপু বলবে কি, তাই ঠিক আছে ওই ভাইকেই বিয়ে শাদী করবো। কেন? অর্থ সম্পদ আছে, ওই ভাই যদি মারাও যায়, তার বাড়িতে আমরা সারাটা জীবন সুখে থাকতে পারবো। এইটা আসলে বেশিরভাগ 98% আপুরাই বলে ভাই, সেই জন্য আপনাদেরকে বললাম সত্য কথা একেবারে। এই আপুর বাসায় কিভাবে যাবেন সেটা আমি বলে দিচ্ছি। সাতক্ষীরা যাবেন এই আপুর বাসায়। তবে আমার যারা সদস্য আছেন, আমাকে আপনারা পার্সোনালে ফোন দিবেন, পার্সোনাল নাম্বার তো আপনাদের দিছি, ওই পার্সোনালে ফোন দিবেন। তাও কখন আপনাদেরকে বলি, রাত 1টার পরে ফোন দেওয়ার চেষ্টা করবেন, আর না হইলে বিকেল 3টার পরে 5টা 6টা পর্যন্ত ফোন দিবেন। যারা আমার মানে সদস্য আছেন, পার্সোনাল নাম্বার দিছি যাদেরকে, তারাই শুধু দিবেন। দর্শক, আমার কথায় যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেন বলছি না, দেখেন আগে আমার সদস্য যারা, তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করি। কেন ভাই, তাদের কাছ থেকে আমি 2টা টাকা নিয়েছি, এখন যদি তাদের সাথে আমি কথা না বলি, তারা আমাকে খারাপ ভাববে যে রাজু ভাই এখন টাকা পয়সা নেওয়ার পরে আমাদের ফোন ধরে না। দর্শক, ভালোই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি 01789305100, 01726857266।